আসসালামু আলাইকুম। তো এখন আমরা একটা ডিসি সার্কিট সলভ করব, যেখানে আমাকে বলা হয়েছে আউটপুট ভোল্টেজটা বের করতে। আর আউটপুট ভোল্টেজ কোথায় আছে? আউটপুট ভোল্টেজ আছে হচ্ছে আমার এই 4 ওহমের যে ভোল্টেজ, সেটাই হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, তাই তো? এই যে ভোল্টেজটা এখানে, ওকে। তো এই ভোল্টেজটা পাইতে হলে আমরা এটাকে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে করব। কী রুল? ভোল্টেজ ডিভাইডার রুল। খুব ইজিলি করে ফেলবো আমরা, হ্যাঁ, মাত্র 2 লাইনে ম্যাথ করবো ইনশাআল্লাহ। তো ভোল্টেজ ডিভাইডার রুলটাকে আমি যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি সংক্ষেপে। ধরলাম আমার কাছে একটা সিরিজ সার্কিট আছে। তো এই সিরিজ সার্কিটে একটা ভোল্টেজ সোর্স আছে। তো আমাকে বলা হলো, এটা ধরলাম R3, R1, R2, R1। আমাকে বলা হলো যে R3 এর ভোল্টেজটা বের করো। তো আমি কীভাবে বের করবো? ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে। এটা যদি টোটাল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ হয়, সেক্ষেত্রে আমি করব হচ্ছে, এখানে আমি তো আমার এখন কাজ হবে, এখানে V3 ইকুয়াল টোটাল ভোল্টেজ, মানে মোড ভোল্টেজ ইন্টু যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা আমরা বের করবো। কোন রেজিস্ট্যান্স? R3 রেজিস্ট্যান্স, তাই তো? তাহলে এখানে R3 ডিভাইডেড বাই এই সম্পূর্ণ ব্রাঞ্চের মধ্যে যতগুলো রেজিস্টার আছে সবগুলোর যোগফল, মানে টোটাল রেজিস্ট্যান্স, ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স। তাহলে কত? এখানে R1 প্লাস R2 প্লাস R3। এভাবে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে যে কোনো রেজিস্টরের সিরিজে অবস্থানরত যে কোনো রেজিস্টরের ভোল্টেজ ড্রপটা বের করতে পারি। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা এখন করব এই ম্যাথে। তো চলেন আমরা দেখে আসি কীভাবে করা যায়। তো এখানে আমার কি আছে? 4 ওহম। আচ্ছা, এই সার্কিটটাকে যদি একটু সিম্পলিফাই করি, একটা সিরিজ সার্কিট হয়ে যায় কিনা আমরা একটু খেয়াল করি। যে এখানে 5 ওহম আছে, আর এইদিকে এই 10, আর দিকে 6 আর 4 আছে, তাই তো? তাহলে 10 এবং এই 6 4 মিলে কত হয়? 10। এরা দুজন কিসে আছে? সিরিজে আছে। এদিকে 10 আছে, এদিকে 10 আছে, তাই না? এরকম হয়ে যেত সার্কিটটা। তাহলে এতটুকু যদি হয়ে যায় 5 ভোল্ট, এটা যদি 5 ওহম হয়, তাহলে পরের সার্কিটটা কেমন হবে? 5 আর এই 10 10 প্যারালাল করলে কত হবে? 5 হবে নিশ্চয়ই, তাই না? তাহলে আলটিমেটলি আমার সার্কিটটা কেমন হচ্ছে? একটা সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে তো। তাহলে এখন এই বিন্দুটার নাম যদি আমরা এ বি দেই, তাহলে ওই এ বিটা, এখানেও কি এ বি আসে না? এটাই তো সেই এ বি। তো এটা যদি এ বি হয়, এটাও এ বি। তো এদেরকে প্যারালাল করে যে আমরা 5 পাইছি, এটাও কি আমার এ বি? এটা তো শিওর। তাহলে এ বি এর আড়াআড়িতে যদি ভোল্টেজ পাই, তাহলে আমরা এরপরে কোনোভাবে ভি নটটা বের করতে পারবো। তো আমরা প্রথমে ভি এ বিটা বের করে ফেলি। তো ভি এ বিটা এখান থেকে পাবো মোট ভোল্টেজ কত? 5। এখানে মোট ভোল্টেজ 5 আসে না? মোট ভোল্টেজ হচ্ছে 5। এরপরে এখানের যে রেজিস্টারের ভোল্টেজটা আমরা বের করবো কত? 5 ওহমের, তাই তো? 5 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত আছে? 5 যোগ 5, তাহলে আসতেছে হচ্ছে আমার 2.5 ভোল্ট। আচ্ছা, তো এটা হচ্ছে এ বি এর আড়াআড়িতে ভোল্টেজটা আমি পেয়ে গেলাম। এখানে আমার ভোল্টেজ আছে 2.5 ভোল্ট। আচ্ছা, এখানে যদি 2.5 ভোল্ট কাজ করে, এখন এই 2.5 ভোল্টটা কার আড়াআড়িতে আছে? এ বি, তার মানে হচ্ছে এই 10 ওহম এবং এই যে 6 4 মিলে আছে, এদের আড়াআড়িতেও 2.5 ভোল্ট কাজ করতেছে। তাহলে এখানে 2.5 ভোল্টটা এখানে এই যে 2.5 ভোল্ট যদি আমি এখানে লিখি, তাহলে 2.5 ভোল্টটা এই দুই জায়গায় ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে এবং এখানে কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে, দুইটা মিলে হচ্ছে 2.5, তাই তো? তাহলে এখানে আমরা একটা সিরিজ সার্কিট কল্পনা করতে পারি এবং সোর্স হিসেবে আমরা 2.5 ভোল্টকে চিন্তা করতে পারি। জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে সিম্পল করলাম আমরা। তাহলে এখন কি হবে? এখানে আমাদের যদি ভি নটটা পাইতে চাই, তাহলে এটার জন্য আমার এই শাখাটুকুর জন্য, এই যে 6 এবং 4, এই শাখাটুকুর জন্য মোট ভোল্টেজ কত? 2.5 ইন্টু এখানে রেজিস্ট্যান্স কত আমার? 4 ডিভাইডেড বাই দুটো রেজিস্টারের যোগফল 6 যোগ 4, তাই তো? এখানে 2.5 ইন্টু 4 মানে 10 ডিভাইড বাই 6 যোগ 4 মানে 10, তার মানে কত আসতেছে? 1 ভোল্ট। অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার, তাই না? এই ছিল মোটামুটি আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে একটা ম্যাথকে কীভাবে অতি সহজে করে ফেলা যায়। আমরা যখন খুব এক্সপার্ট হয়ে যাব, তখন এই সার্কিটগুলো ড্র করা লাগবে না। এই যে সার্কিট, এই সার্কিট, এগুলো ড্র করা লাগবে না। শুধু এই একটা সার্কিট থেকেই জাস্ট এই দুইটা লাইন, এটা একটা লাইন আমরা লিখব,
এর পরবর্তীতে এই লাইন করব, ঠিক আছে না? যেহেতু আমরা একদম বিগিনার লেভেলে, এই জন্য একটু ভেঙে ভেঙে আমরা করলাম। এই ছিল মোটামুটি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।